আবু জেহেলের দ্বিতীয় নমুনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেন তিনি তারপরে মন্তব্য করতেন, মানে নিরক্ষর মুহাম্মদ যা বলবে তাই শুনতে হবে নাকি? আমি কি লেখাপড়া জানি না, তো নিরক্ষর মুহাম্মাদের কথা শুনতে হবে? এটা কার শব্দ? আবু জেহেলের। কার শব্দ? আজকে জামানায় যারা আলেম ওলামাদের কথা শুনে নিজে মনে করে আমি পণ্ডিত, লেখাপড়া জানি, ওই মৌলবী কি বললো, হেড মৌলবী কি বললো শুনতে হবে নাকি? তাহলে বুঝতে হবে এই মালটা আবু জেহেলের অবৈধ সন্তান, আদৌ মুসলমানের খাতায় পড়ে কিনা জানি না। এর আগে আপনাদের এলাকায় কোন মৌলবী এ কথা বলে নাই, আর আমার পরেও বলবে? জোরে বলে বলবে না। এই জন্য মনে রেখে দেন, জলসা শুনতে এসে যারা জলসার নাম করে বাড়ি থেকে এসে মেলাতে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এরা আবু জেহেলের সঙ্গে কিয়ামতে উঠবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কোনো দিন উঠবেন না, তার সাহাবীদের সঙ্গে কোনো দিন উঠবেন না। এটা আমার চ্যালেঞ্জ। যদি আমি আপনাকে কোরআন হাদিস দিয়ে বুঝাতে না পারি, তাহলে আজ থেকে কথা দিচ্ছি জীবনে যশোর নয় সরবরিয়া এলাকা আসবে না। পরের কথা, শ্বশুর বাড়ি মিলাদে গিয়ে, শাশুড়ি মরে গেছে মিলাদে গিয়ে, কোন আত্মীয় মারা গেছে তার মিলাদে গিয়ে, মিলাদের অনুষ্ঠানে না বসে যারা শাশুড়ির কাছে, শালির কাছে, সেলোজের কাছে বসে চা খায়, জানবেন এগুলো আবু জেহেল কোম্পানির এজেন্ট। ও শালা মৌলবী হোক, হাফেজ হোক, পীর হোক আর ফকিরি হোক। কারণ কোরআনের মাহফিল আবু জেহেলের ভালো লাগে। হ্যাঁ, মাল বুঝে নাও। যখন কোরআনের মাহফিল, এই তোমরা দাঁড়িয়ে কেন দিলে? এখানে কি হচ্ছে? হাই ভেতরে পালাও, যাও আবু সাইদ উপর চলে এসো, উপর চলে এসো। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এজন্য চিরকাল আবু জেহেল ছিল, চিরকাল আবু জেহেল ছিল, আছে এবং থাকবে। আর আপনাকে আমাকে ওরকম আবু জেহেল থেকে বাঁচতে হবে, তার জন্য মাহফিল চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। চলুন কথা শুনুন। হ্যাঁ, আপনি পরও দাঁড়িয়ে আছো, এত বড় নোংরা কথা শোনার পরও দাঁড়িয়ে আছো? ছি 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 ছি। হ্যাঁ, হাই বসুন না, চলে যান। এত সুন্দর নোংরা কথা বললাম, তারপরও দাঁড়িয়ে আছো? আল্লাহু আকবার। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, আমি কেন এই কথাটা বললাম? এটা আল্লাহ পাক বলেছেন, তাই আমি বলতে বাধ্য হয়েছি। শুনে রেখে দেন, প্রতিটি বক্তা হলো, প্রতিটি বক্তা হলো শ্রোতাদের কাছে, শব্দ শুনে রাখেন, একদম নোট করেন, খোদার কসম বলছি নোট করেন। প্রতিটি বক্তা হলো শ্রোতাদের কাছে আমানতদার, প্রতিটি ইমাম হলো গ্রামবাসীর কাছে আমানতদার, প্রতিটি অভিভাবক হলো সংসারের আমানতদার, প্রতিটি ধনী হলো গরিবদের কাছে আমানতদার, প্রতিটি চোখওয়ালা মানুষ হলো অন্ধের কাছে আমানতদার, প্রতিটি নারী হলো তার স্বামীর কাছে আমানতদার, প্রতিটি বাচ্চা তার বাপের কাছে আমানতদার, আর প্রতিটি বাপ তার সন্তানের কাছে আমানতদার। কথা বললাম? মাল গনি, তার মানে শোনার ইচ্ছা নাই। আপনি গুনেন, নোট করেন। জিন্দিগিতে কোনো মৌলবী বলে নাই, বলেছে? বলে নাই। শুধু আমানতের বায়ানে শুনিয়েছে, কিন্তু কে কার কাছে আমানতদার আপনি জানেন না। প্রতিটি বক্তা হলো শ্রোতাদের কাছে আমানতদার, প্রতিটি ইমাম হলো গ্রামবাসীর কাছে, জোরে বলে, আমানতদার, প্রত্যেকটি পিতা হলো
প্রতিটি অভিভাবক হলো সংসারের আমানতদার, প্রতিটি বিবি হলো, প্রতিটি স্বামী হলো নারীর আমানতদার, প্রত্যেকটি ধনী হলো গরিবের আমানতদার, প্রতিটি চোখওয়ালা হলো অন্ধের কাছে আমানতদার, প্রতিটি বাপের কাছে বেটা আমানতদার, আর প্রতিটি বাপ বেটার কাছে আমানতদার। এই 8টা আমানত আপনার হাতে দেওয়া আছে। রাসূল বলেছেন লা ঈমানান লিমান লা আমানাতা লা, যে ব্যক্তি আমানত রক্ষা করতে পারলো না ও যেন ইমানদার বলে নিজেকে ভাবে না। এবার আপনি ভাবি আর আমি ভাবি শালা ইমানদার কিনা। এ বক্তা আমানতদার যদি সত্যটা জাতিকে না বলে, এ দেখতে মৌলবি হতে পারে, ইমানদার বলে কবরে উঠবে কিনা ও মাল নিজেই জানে না। কথা বুঝে এসছে বাবাজি? বুঝে এসছে? এখন জাতির কাছে আমরা আমানতদার। এখন সত্যটা যদি বলে না দিই, তাহলে আমি মৌলবি হতে পারি, পীরের আওলাদ হতে পারি, আমানতদার না, আর আমি ইমানদার বলে কাউকে বলতে পারি না। এই জন্য আগের যে কথাগুলো বললাম, এই আমানত ছিল জাতির, আমরা বলি নাই। দলিল কি? যদি ভুলে যাই আমার নামার লাস্ট টাইমেও যদি ভুলে যাই তো মনে করিয়ে দেবেন, আমি আপনাকে আয়াতটা শুনিয়ে দিয়ে তবে যাব। কথা বলতে থাকবেন, চাল্লা থাকবেন, চাল্লা। চলুন ব্যাকে চলুন। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না আর এগুলো থাকবে না। যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তার সাথে সম্পর্ক বেশি হলে ঠকেছে, ঠকছে এবং ঠকবেই ঠকবে। এবার আমি আপনি ভেবে দেখি, আমরা জিতবো না ঠকবো? বলেন। আমরা সব বুদ্ধিমান, কেউ বোকা না। তো বলেন, আমরা ঠকতে চাই না জিততে চাই? জোরে বলেন। তো আল্লাহ শোনাচ্ছেন, আমি না, আল্লাহ শোনাচ্ছেন, যদি জিততে চাও তাহলে তার সাথে থাকো যে ছিল, আছে এবং থাকবে। যদি ঠকতে চাও তাহলে তার সাথে তুমি সম্পর্ক রাখো যে ছিল না, যে থাকবে না। আমি কার সাথে? জোরে বলেন, কার সাথে? কথা বলেন, তবে তো আমি জলসা করে আগাবো। আমি কার সাথে? জোরে বলেন। আল্লাহর সাথে। এই জন্য ছেলের বিয়ে বেনামাজের সঙ্গে দিয়েছি। আল্লাহর সাথে এই জন্য মেয়েটাকে দাঁড়িয়ে মোতার হাতে দিয়েছি। আমি আল্লাহর সাথে এই জন্য এখনো ঘরে ঢুকে বউকে সালাম দিই না। আমি আল্লাহর সাথে এই জন্য এখনো পর্যন্ত বেনামাজির সঙ্গে খানা খাই। বেনামাজির সাথে খাওয়ার থেকে সুদখোরের সাথে খাওয়া ভালো, জানেন? সুদখোর তওবা করে, সুদখোরের আল্লাহ মানে মরার আগে যদি সে ফিরে আসে তো আল্লাহ তাকে নিয়ে নেবে। কিন্তু বেনামাজি কবরে গেলে সোজা জাহান্নামে যাবে। আপনি জেনে বুঝে খেলেন কি? এরপরে বলেন আল্লাহর সাথে সারা জীবন কাটাচ্ছেন বেনামাজির সাথে, আর জলসায় বসে ফেরেশতাদের সামনে বলছেন আল্লাহর সাথে। বলছেন কোন লজ্জায়? যদি বলেন দলিল তো শুনে নেন, কোরআন শুনিয়ে দিয়েছে। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কে? জোরে বলেন। মানুষ ছিল, আছে এবং থাকতে হবে। এটা আপনি জানতেন না? জানতেন? নোট করেন। আমি ছিলাম, আছি এবং থাকবো। আলমে আরওয়াতে ছিলাম, দুনিয়াতে আছি, কিয়ামতে আমি থাকবো। আর আমাকে জান্নাতে যেতে হবে, তাহলে আমি আমার জায়গায় থাকবো।
তো ছিলাম, আছি এবং থাকবো। কোরআন এই জন্য শুনিয়ে দিয়েছে ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা 15 পারা সূরা বানী ইসরাঈলে। আর দ্বিতীয় আয়াত যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তৃতীয় জায়গায় অকুল জাআল হক যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। 29 বার সূরা আল হাক্কা। জান যতগুলো জায়গায় বললাম, আল্লাহ পাক রব্বুল শোনাচ্ছেন কিয়ামত অবশ্যই হবে, ওদিনটা অবশ্যই হবে। আর যদি তুমি বাঁচতে চাও তাহলে আমার সাথে আমার কাছে তোমার জায়গা বানাও। যদি তুমি বাঁচতে চাও তাহলে আমি যে রাস্তা দিয়েছি ওই রাস্তাটা নাও। এটা ছিল, আছে এবং থাকবে। আর কিয়ামতে কি বলবেন? ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই আদমের বাচ্চা, এটা 23 পারা সূরা ইয়াসিনে। ওই আদমের বাচ্চা, আমি বলি নাই যে শয়তানের ইত্তিবা করিস না, আমি যে রাস্তা দিচ্ছি এটা নে। আমি বলি নাই, কারণ আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। মনে থাকবেন ইনশাআল্লাহ। তোকে যদি থাকতে হয় তাহলে আমার সাথে থাকতে হবে, আমার রাস্তায় চলতে হবে। এবার আমি আপনি ভেবে বলি, থাকার ইচ্ছা আছে না ঠকার ইচ্ছা আছে? থাকার ইচ্ছা আছে না ঠকার ইচ্ছা আছে? ঠকার যদি ইচ্ছা থাকে তাহলে মসজিদের বাইরে থাকো, মাদ্রাসার বাইরে থাকো। আর থাকার যদি ইচ্ছা থাকে তাহলে মসজিদের ভিতরে থাকো, মাদ্রাসার ভিতরে থাকো, কোরআনের সাথে থাকো। কার সাথে? আর যদি থাকার ইচ্ছা না থাকে তাহলে চার দোকানেই থাকো, মোড়ের মাথায় থাকো, তাস খেলাওয়ালাদের সাথে থাকো, জমির আলের উপরে থাকো, দোকানে ব্যবসার ভেতরে থাকো। যদি তুমি না থাকতে চাও, ঠকতে চাও। এবার আমি ঠিক করিয়া ভেবে নিজেকে জিজ্ঞাসা করি, আমি জীবনে আজ পর্যন্ত যা করেছি সেটা ঠকার রাস্তা না থাকার রাস্তা? এটা ভেবে এখান থেকে যে যাবে ও বাঁচার রাস্তা পাবে। আর যে শুনবার মনে মনে করবে মৌলবী যা বলেছে বলুক না, আমি যেন ঠিকই আছি, আমি কি বুঝি না নাকি? তাহলে বুঝতে হবে কিয়ামতে তোমার হিসাবটা আবু জেহেলের সাথে হবে। কার সাথে? উম্মতে মুহাম্মাদির সঙ্গে হবে, কিন্তু আবু জেহেলের গ্রুপের সাথে হবে। উম্মতে মুহাম্মাদির আবু বকরের গ্রুপের সঙ্গে হবে না। এটা নোট করেন, চলেন দেখে চলেন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব হবে না, তার হাত থেকে ফসকে পালাবো সম্ভব না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। তো কবর বলছে গোসল করে একবার চল, হাত পা ধুয়ে একবার চল, ফের বুঝে নেবো তোর বল না আমার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদর গরম, নাতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় দিদির গরম, তবে বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি যত বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বর্ধমান, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, নদিয়া, যত জেলা আছে, এই জেলায় যত দরবার, সব মানুষ ঠকানো কারবার। একটাই হলো দরবার, সেটা আল্লাহ।
তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মৌলভী সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুজো অচল সচল দুর্বল সবল মরলে সব কটাই এক দল। কারণ মুসলমানের একটাই দল, আজান হয়েছে মসজিদে চল, একটাই দল, আর কোনো দল নেই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইয়েরা জ্ঞানী শুনি রহিলা, তো মরলে সব কদল এক দল। হানাফি শাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুলপুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মল্লি কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, মরলে দুটোর নাম লাশ। মসজিদের মোতোয়াল্লি মরুক আর পাড়ার সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস, শ্মশানে যাস, একটু ভেবে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি থাকে তো কর্ম ভালো, তাহলে তো পাস। আর কর্মই যদি গোলমাল থাকে, ভেতরে গেলেই যদি বলে জল চাষ বাড়ি যাস, তখন গিয়ে শুয়ে শুয়ে ভেবে যাস যে আমার ভাগ্যে কি আছে, পাস না বাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন তিনি কে? এই আল্লাহ শুধু এখানে মুখ দিয়েই না, ভেতরে একটু দিল থেকে জোরে বলে, ভেতরে ঢুকেছে না শুধু মুখে আছে? জোরে বলে কার কার ভেতরে গেছে বলে হাত তুলে দেখি। হাত তুলেছেন, বুঝে তুলেন নাই। আমি সুবহানাল্লাহ বলতে পারলাম না। এই মুখে যখন আল্লাহ মুখে হবে, তখন মাথায় টুপি হবে, গায়ে বড় পাঞ্জাবি হবে, মুখে সুন্দর দাড়ি হবে, আবার দাড়ির ভেতরে একটা বিড়িও হবে। তখন বুঝবি আল্লাহ ভেতরে ঢোকে নাই, ওপরেই আছে। বন্ধু, এই মুখে যখন আল্লাহ হবে, তখন মাথাতে টুপি হবে, গায়ে পাঞ্জাবি হবে, মুখে দাড়ি হবে। আবার বিয়ে বাড়িতে পনের টাকা সুরের পায়খানা চেটে খাবে। হ্যাঁ, আর মুখের আল্লাহ যখন মুখ থেকে ভেতরে যাবে, তখন দাড়িও হবে, টুপিও হবে, জামা হবে। বিড়ি খাওয়া তো দূরের কথা, বিড়ি দেখলে ঘৃণাতে মুখটা ফিরিয়ে নেবে। তখন বুঝতে হবে ভেতরে আল্লাহ ঢুকেছে। যখন মুখের আল্লাহ ভেতরে যাবে, তখন বেনামাজির সাথে খাওয়া তো দূরের কথা, দেখলে ওর সঙ্গে কথা বলতে ভেতরে ভেতরে ঘৃণা হবে। গোটা জীবন সুদ করে সঙ্গে পীড়িত করছো, আর বসে বসে সুবহানাল্লাহ বলছো, সুবহানাল্লাহ দাইতে হাত বুলিয়ে, ওকে মনে করছে মারাত্মক জিনিস সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে তাল বসা করলে একটা কবরে চট ধুনে দেবো। বন্ধু, ভেতরে আল্লাহ ঢোকাটা তো সহজ না। এর আরেকটা নমুনা বলছি, শুনে না। ভেতরে যখন আল্লাহ ঢুকে যাবে, তখন রমণীর গায়ের পর্দা সরে গেলে পুরুষের মাথা অটোমেটিক নিচু হবে, লজ্জায় নিজের কাপড়ে মুখ ঢাকা দেবে। চার দোকানে বসে বসে চা খাচ্ছে, আর স্কুলের মেয়েরা গেলে বলে গেল, বুঝলে তুই মুচমান মনে হচ্ছে তোকে। আরে রমণীর দেহ দেখে মুখ নিচু হয় না, জানবেন মুখে মুখে আল্লাহ আছে, সালার ভেতরে আল্লাহ বলে কিচ্ছু নাই, ফকটিয়া মাল। ভেতরে যখন আল্লাহ হবে, তখন নিজে দেখবে আর কারো দেখবে না। এটা আমি আপনাকে বাস্তব বলেছি, কোরআন পড়ে শোনাচ্ছি। ভেতরে যখন আল্লাহ ঢুকে যাবে, তখন নিজের বিবি ছাড়া আর কাউকে দেখতে চাইবে না। কার খোলা আছে না কার আধ খোলা আছে, কোনোদিন দেখবে না। নমুনা বলবো, এই নমুনা বলবো। যারা 2-5 বিঘে চাষি, আকাশে যখন মেঘ করে আষাঢ়ের শেষে, তখন নিজের নাঙল নিয়ে বেরিয়ে পড়ে। কার 10 বিঘে কার 5 বিঘে, কে নাঙল দিল কে দিল না, কে জমি চাষ করলো কি করলো না, কে বীজ ফেললো কি ফেললো না, কোন জায়গায় না, ও নিজে বেরোয়। কারণ চাষ ভেতরে ঢুকে গেছে, ওকে টেনে বার করে দিয়েছে, ও কারোর দিকে তাকায় না। और যখন মুখে টুপি মাথায় দাড়ি হবে আর আযান দিলে বসে দেখবে কে যাচ্ছে, দু চারজন তারপর যাচ্ছে, জামাত দাঁড়াক তারপর যাচ্ছে, তখন বুঝবে সালাত নামাজই বটে কিন্তু আল্লাহ ভেতরে ঢোকে নাই।
আল্লাহ ভেতরে ঢুকলে আজান শোনার সাথে সাথে উঠে দাঁড়াতো, কে দাঁড়াচ্ছে কে দাঁড়ায় না, কে গেল কে গেল এটা দেখতো না। কি বলেন জি? যখন ভেতরে আল্লাহ ঢুকে যাবে, যখন ভেতরে আল্লাহ ঢুকে যাবে, আগেই বলেছি তখন নারীর গায়ের পোশাক সরে গেলে মাথা নিচে করবে। আমাদের নিচে হয়, যেই ঘাটে ভাবি গোসল করছে, যেই ভাবে চাচাতো ভাবি গোসল করছে, যেই ঘাটে খালাতো বোন গোসল করছে, পরের বাড়ির বউরা গোসল করছে, এ শালা এড়ে গরু গামছা দিয়ে ওখানে নেমে পড়েছে। তো লজ্জা শরম কোথায়? এতগুলো মেয়ে মানুষ গোসল করছে, আমি দেখি না কাপড় চাপড় পরে গোসল করছে। সরবেড়ে বাজারে গেছো? হ্যাঁ না কথা বলো। সরবেড়ে বাজারে গিয়ে মিষ্টি দোকানে দাঁড়িয়ে দেখবে, এপার থেকে সব দেখা যায়, কোনটা রসগোল্লা, কোনটা লেরিকেন, কোনটা চমচম, কোনটা মিহিদানা, কোনটা বুঁদে ভাজা, দেখা যায় না? আর মেয়ে মানুষ গোসল করে ভিজে কাপড় উঠলে কি দেখা যায়? সব ভেতরের মিষ্টি তো দেখে নিয়েছো। এরপরে বলে আমি এখনো দেখি নাই, আল্লাহ ভেতরে ঢুকেছে। যাদের ভেতরে আল্লাহ ঢোকে নাই ওদের দরুদ পড়ার পারমিশনই নাই, এটা আপনি জানেন না। বলেন ভেতরে তো ঢোকে নাই, বুঝাতে পারলেন না যে ঢুকেছে বলে। ভেতরে ঢুকেছে বলে বলতে পারলেন? তাহলে আল্লাহ ভেতরে ঢোকে নাই, কমপক্ষে বিশ্বাস আছে। যদি বলেন আল্লাহ বলে যে কেউ আছে, এটা বিশ্বাস আছে? হ্যাঁ না বলেন? আল্লাহতে যদি বিশ্বাস থাকতো তাহলে বিয়ে হয়ে যাওয়া বোনটাকে শ্বশুর বাড়ি থেকে দাওয়াত করে বাড়ি এনে ভালো খাইয়ে তাকে বুঝিয়ে দিত, তোর বাপের পৈতৃক সম্পত্তি এতটুকু নিয়ে যা, রেখে যাস না। আমি আমার সন্তানকে পারলে পিডব্লিউ রাস্তায় বাস করাবো, প্রয়োজন হলে ভিক করে খাওয়াবো, তবু শুয়োরের পায়খানা খাওয়াবো না। মনের সম্পত্তি বুঝিয়ে দিয়েছো না বুঝিয়ে মেরে নিয়েছো? যশোর পাড়ার যশোরী মাল খালি দরুসের বাজে ছিলে দেবো একদম। সল্লু বলার আগে ভেবে বলবি, তো সল্লু বলার পারমিশন কে দিয়েছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, মনের সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন না গোটাটাই মেরে দিয়েছেন। তারপরে হজ করেছে ডবল হাজি, কি কুচি কুচি কুচি, ওটা পাড়ার লোক হচ্ছে ডবল হাজি, ডবল হাজি। এই যেই হজ করে বাড়ি এসছে, সে বুকে জোড়ানো একদিন কি, একবার চাচা জোড়ায়, একবার ভাই জোড়ায়, একবার বড় জোড়ায়, ছয় মিনিট ডবল হাজি। সালা আসার সময় 4-5টা জামা কিনে এনেছে, 5 টাকা 10 টাকা দাম, রাস্তায় বিক্রি চলে চলে গেছে। আসার পর যেদিন জুম্মার দিন, প্রথম জুম্মা, ডবল হাজি প্রথম জুমা পড়তে যাবে, গোসল করছে, দাড়ি দাড়ি কামিয়ে সুন্দর করে আতর মেখে, মানে মর্যাদা মতো মুসল বিয়ে করতে যাচ্ছে। এবার সেই চেনা জামা ফার্ম করে গলিয়ে দিয়েছে, গলিয়ে দিয়ে দেখে ও যত বড় জামা তার থেকে 6 ইঞ্চি বড়। ওদের বাড়ির বউ বলছে যে মনে হচ্ছে যেন নাইটি পরেছে। তো আমি নাইটি পরেছি, বলছে না ওইরকম মনে হচ্ছে তো, তাই বলছি আর কি। এত বড় হারামি, ও আবার বুঝিয়ে বলছে বড় জামা পরা সুন্নাত। বড় জামা পরা কি জানে বলে? আরে বড় জামা পরা সুন্নাত, কিন্তু গর্গিটের নিচে পড়া হারাম ও হারামি এখনো জানে না, তারা হজ করে চলে এলো। ভাবেন ভাবেন ভেবে যান। এরপরে এরকম ধরে যাচ্ছে নামাজ পড়তে, কি করবে? বড় জামা। আর আমার মতো নাচ জামে ছিল বদের ঢিবি, যাও না না কি বলছে, কি এটা কথা বলবো? বলছে বল। বলছে না না মোচমানি হয়েছে। কি বলিস রে? বলছে না তুমি ধর ধর যাচ্ছ তো, তাই মনে মনে করছি। এখনো পর্যন্ত শরিয়াতের কিচ্ছু জানে না, ও মনের মাথায় বসে পান খাওয়ার মন্তব্য করে, আমি বুঝি না নাকি? তখন বুঝতে হবে ছাগল ছাড়া কিচ্ছু না। এই তোমার আসে করতে গেছ, বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য ভাবি বসে বসে আল্লাহর উপরে এখনো বিশ্বাস আছে না নাই? যদি বলেন আল্লাহর উপরে বিশ্বাস ছিল, তো তোমার মেয়ের সংসারে অশান্তি হলে, স্বামীর সঙ্গে অশান্তি হলে, মেয়েটাকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে, প্রয়োজনে তুমি কিছু টাকা তার হাতে দিয়ে বুঝিয়ে বলেছো, মা এই বয়সে ছাড়ছিস না, আমার একটা সম্মান আছে যশোর পাড়ায়, একটা কাজ কর না মা। বলে কি? বলে
তুই যা জামার কাছে ফিরে যা। ছাড় নিলে লোকে খারাপ বলবে, তোকেও বলবে, আমাকেও বলবে। আজ এই বয়সে দুটো দুটো বাচ্চা হয়েছে, তোর বিয়ে দেওয়া মুশকিল হবে। আর যদিও বিয়ে দিয়ে এই বাচ্চাগুলো কি হয় বলতে, বুঝিয়ে পরের ছেলে মানুষ করার জন্য নিজের মেয়েটাকে পাঠিয়ে দিলেন। এই যে বুঝিয়ে সুঝিয়ে স্বামীর ঘর করাচ্ছেন, কাজটা ভালো না খারাপ? ভালো, আলহামদুলিল্লাহ ভালো, নিঃসন্দেহে ভালো। কিন্তু দুর্ভাগ্য তো ওখানে ছিল, নিজের মেয়েটাকে পরের ছেলে মানুষ করার জন্য বুঝিয়ে পাঠিয়ে দিলে, যখন বউয়ের সঙ্গে বেটার অশান্তি হলো, সকাল বিকাল ঝগড়া হচ্ছিল, তখন কি বলে যায়, দূর কর হারামি বাচ্চাকে, দূর কর, তোকে কালকে বিয়ে দেবো সর্বে। সকাল সন্ধ্যা ঘরে কাক বসতে দেয় না, কোন লজ্জায় বললে, কোন লজ্জায় বললে? তুমি মানুষের পর্যায়ে পড়ো না, অন্য জন্তু জানোয়ারে। তুমি একবার ভাবলে না যে বউটাকে যদি আমার ছেলে তালাক দিয়ে দেয়, ওর একটা কোলের বাচ্চা 1.5 বছরের, একটা বছর 4.5 বছর, 5 বছরের, ওই বাচ্চা দুটো হাত ধরে বউটা নিয়েই চলে যাবে, আপনি আটকাতে পারবেন না। আর আদালতে গেলে আপনার বাপও পাবে না। হ্যাঁ না? জোরে বলেন। আপনি দাদু হিসেবে আপনার উচিত ছিল ছেলেকে দেখে বলার, কি হয়েছে কি রে, তোমাদের বউ ভালো না, 10 বছর বিয়ে হলো ভালো, আজকে খারাপ হয়েছে, তোর চরিত্র খারাপ হয়ে গেছে। তুই ভুল করে বউটা মারবি না আর তাড়বি না, তাহলে আমি তোকে বাস্তু থেকে তাড়িয়ে দেবো, তো বউ তাড়াবো না। তা আপনার ছেলে আপনাকে বলবো, আমার থেকে আপনার কাছে বউ পিয়ালা, বলে হ্যাঁ তুই ছোট লোক হতে পারিস, আমি না। বলে কেন? বলে রোজ সকালে যে উঠে আমার বিছানার ভেতর চুপ করে ঢুকে পড়ে ডাকে, দাদু ভাই, দাদু ভাই, উঠবে না, চলো চা খাবে না, দাদু ভাই। জামাকে দাদু ভাই দাদু ভাই বলে কলিজা ঠান্ডা করে। যার কথায় আমি চলি, যে হাত ধরে আমার চলে, যে আমার পাশে বসে খায়, কখনো নিজের ছোট্ট হাতে আমার মুখে তুলে দেয়, আমার কোথায় কষ্ট টুকরে কেঁদে মাকে বলে, মা একটুখানি ঠান্ডা বরফ এনে দে, দাদুর কেঁদে গেছে। আমার একটু কষ্ট হলে ছুটে এসে বলে, দাদু ভাই পা দুটো টিপে দেবো, দাদু ভাই। টিপতে পারে না, কিন্তু মুখে বলে, মাসুম হাতটা গায়ে দেয়। আমি যখন ওই বউটাকে তাড়িয়ে দিবি, আমার দুটো কলিজার টুকরো ওর সাথে চলে যাবে, ও গিয়ে কোন হারামির হাত ধরে রাত কাটাবে, আর আমার কলিজার টুকরা রাস্তার উপরে এতিমের মতো দাঁড়িয়ে থাকবে। ওরে নেমু হারাম, তুই তাড়াতে পারিস, আমি তাড়াবো না। আমার পৈতৃক সম্পত্তি বাঁচানোর জন্য, আমার উত্তরাধিকারী বাঁচানোর জন্য, আমার কলিজার টুকরো নাতিগুলোর জন্য আমি বাঘ দিয়ে মেয়ে রেখে যদি মানুষ করতে পারি, এই অজাতের বাচ্চাটা ঘরে রেখে আমার বাচ্চা মানুষ করব, তবু কোনো দিন আমার বৌমাকে তাড়াবো না। বলতে পারছেন? নেমু খারাম জলসায় বসে বলে আল্লাহকে বিশ্বাস করি, কোন লজ্জায় বললেন আপনি? বাড়ির ভেতরে গিয়ে বৌমাকে বললেন না যে আমার ছেলে ভালো না, আমি জানি মা, তাই বলে তুই চলে যাবি? যদি বউ মনের দুঃখ বলে, হ্যাঁ যাবো তো, এ নরকে থাকবো না। বলছে হ্যাঁ মা ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস, থাকিস থাক, কিন্তু আমার দাদু ভাই দুটো, ও দুটো নিয়ে যাবো, আমি থাকবো না, জাহান্নামে আমার বাচ্চা রাখবো না। হ্যাঁ ওটাও ঠিক বলেছিস, তুই নিয়ে যাস, কিন্তু আমার একটা কথা বলে যাস না মা। বলে কি? রোজ রাতে শীতের দিনে কষ্ট হলে আমি রাতের বেলা ডুকুরে কাঁদি আর বলি, ও মা একটু পানি গরম করে দেন, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কাশি হচ্ছে, একটু পানি গরম করে দেন আমার। আজ রাতে কাকে ডাকবো মা বলে বলে যাস। আমার তো আমি অনেক আগে মা হারা হয়ে গেছি, তোকে তুই আমি মা বলে ডাকতাম, তুই আমাকে ফেলে পালাবি মা। রোজ সকালে উঠে আমার দাদু ভাই হাত ধরে বলতো, চলো চা খাবে না? আমার রোজ সকালে গরম লাল চাটা কে দেবে? একটু বলে যাস, একটু বলে যাস। আমি সকালে উঠে চায়ের জন্য যেন আমার দাঁড়িয়ে থাকতে না হয়, বলে যাস মা। আর যদি না পারিস, তুই যখন তোর দুটো ছোট বেটাকে হাত ধরে নিয়ে যাবি, তখন এই বুড়ো বেটাটাকে নিয়ে যেতে পারবি না মা। আমি তোর সঙ্গে বাকি জীবনটা কাটাবো, আমি এ নরকেও থাকবো না। তুই যে নরকে থাকবি না, আমি কি করে থাকি বলতো মা? যদি ওটা কোনো ছোট লোকের ঘরের মেয়ে হতো, ও যদি কোনো হারামি সন্তান হতো, তো চোখের পানি পড়তে গলা ধরে বলতো, আব্বা আমিও যাবো না, এই বাচ্চা দুটো নিয়ে যাব না, আমি আমার বুড়ো বেটাটাকে ফেলে যেতে পারবো না।
তাহলে বুঝতাম তুমি আল্লাহকে বিশ্বাস করো। তুমি ভাবলে না ওর বাপ আমার হাতে তুলে দিয়ে বলেছিল, বিয়াই হয়তো আমি বেশি দিন থাকবো না, আমার বাচ্চাটাকে মেয়ের মতো কাছে রেখে দিও। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, হ্যাঁ। যেদিন ওর বিয়ে হয়েছে, যেদিন বিয়ে হয়েছে, বাড়ির সবাই আনন্দ করেছে, সবাই খুশি মানিয়েছে, সবাই সাজিয়ে গাড়িতে তুলে দিয়েছে। ঘরের কোণে একজন মানুষ ডুব করে কেঁদেছে আর বুকটা ফেটেছে আর বলেছে, আজ আমার কলিজার টুকরো চলে যাচ্ছে, আজ আমার বুকটা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। একজন অন্ধকার ঘরের ভেতরে কেঁদেছে, সেটা ছিল তার বাপ। আজ সে নেই। আপনার মনে হলো না মেয়েটা যদি বউ মনে হয় আমার মেয়ে হতো, কার কাছে দাঁড়াতো, কে তাকে আশ্রয় দিত, কে তাকে সান্ত্বনা দিত? আমি তো আমার মেয়েকে অন্যের হাতে তুলে দিয়েছি, তাই অন্যের মেয়েটাকে মেয়ের মতো কোলের কাছে যদি রাখতে পারতাম, তাহলে বুঝতাম আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। সেটা না করে তুমি তোমার বেটাকে বললে তোকে কাল বিয়ে দেবো, নিয়ম খারাপ, মসজিদের মুতাল্লি হয়েছে হারামির হার, গ্রামের মোড়ল হয়েছে। খোদা বলছে জাহান্নামের ঝাঁটা নিয়ে ফেরেশতারা পিছনে লোহার বুলো লাগিয়ে বসে আছে গরম করে। খালি একবার শো দেখবি, এমন সাইজ করবে না সব ডিজাইন কেটে যাবে আর শেষ ডিজাইনে ঠেকে যাবে। বন্ধু, কমপক্ষে আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ আছে বলে বিশ্বাস করো। আমি যা কিছু করছি সব তিনি দেখছেন, আমি যা কিছু করছি ফেরেশতা নোট করছে। এতটুকু বিশ্বাস তো করো, এতটুকু বিশ্বাস তো করো বন্ধু। এরপরে মনে হয় আমরা বিশ্বাস করছি, এরপরে মনে হয় যে আমরা বিশ্বাসী। বলেন আল্লাহকে বিশ্বাস করার দরকার, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? তো বলেন তো বিশ্বাসের মাপকাঠি কতটা? যেটা আল্লাহ বলবে ওটা আমি শুনবো না, আমি যেটা বলবো ওটাই আল্লাহকে মানতে হবে। এটার নাম কি বিশ্বাস? এটার নাম কি বিশ্বাস? যদি এই রকম কাজ কেউ করে সে কি বিশ্বাসী না অবিশ্বাসী? জোরে বলেন বিশ্বাসী না অবিশ্বাসী? আমি ভেবে দেখি আমি কি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের কোলে থেকে তিল তিল করে বড় করলো, অন্ধ চোখে জ্যোতি দিল, বোবা মুখে কথা দিল, বধির কানে শ্রবণ শক্তি ছিল, দুর্বল শরীরে বল দিল, পৃথিবী চলার ক্ষমতা দিল, পৃথিবী দেখার ক্ষমতা দিল, পৃথিবীর নিয়ামত খাওয়ার ক্ষমতা দিল। শিশু ছিল, যৌবন এলো, আর যৌবন আসার পরে আমি যখন যৌবনে সাঁতার দিলাম তখন আমার বিছানায় আমার সাথী এলো। হ্যাঁ না বলে আসার পরে আমি আপনি কি ঠিক করেছি? আল্লাহ তোর কথা শুনবো না, কারণ বিয়ের পরে বউকে বলেছি সহজে বাচ্চা নেবো না, তবে যদি নিয়ে 2-4 বছর পরে একটা নেবো, দুটো না। আর ভুল করে যদি দুটো হয় তো দুটোর পরে আর মোটেই না। হ্যাঁ না বলেন, জোরে বলেন না হ্যাঁ না? তারপরে বললেন যদি দুটো হয়ে যায় তাহলে আর মোটেই না, পাইপ লাইনটাও শুধু উড়িয়ে দেবো, জীবনে আর ছানা হবে না। এর নাম আল্লাহকে বিশ্বাস করা, এর নাম আল্লাহকে বিশ্বাস করা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই যে অন্যায়টা আমার ছেলে করেছে, এই অন্যায় যেটা আমার ছেলে করেছে আমি সেটা হাসি মুখে মেনে নিয়েছি, হ্যাঁ না না? তো অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তিনু সমুদয়ে। অন্যায় যে করে সে যত বড় অপরাধী, এই অন্যায়কে প্রশ্রয় দেওয়া দিয়েছে তারাও তত বড় অপরাধী। বলেন বিচারিতা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। আপনি কবে বলছেন আপনার বৌমাকে এমন ভুল করলে আমার বাড়িতে তোর জায়গা হবে না? আল্লাহ যে কোটা দেবে তোকে নিতে হবে। ছেলেকে বল শোন, ভুল করে খোদার দহি করবি না, তাহলে আমার সঙ্গে তোর সম্পর্কটা ভালো থাকবে না, বলেছেন? আপনি তাতেও খুশি মনে বলেছেন হ্যাঁ ঠিকই বটে, দুটো থাক, আর নিতে হবে না। খোদা বলছে এই হারামি, আমার হুকুমের বাইরে যাচ্ছিস আবার দাঁত বার করছিস, আমার ইচ্ছার বাইরে যাচ্ছিস আবার দাঁত বার করছিস। তো উচিত ছিল ভাবা যে আমি জেনে বুঝে খোদার নাফরমানি করছি। খালি বলে হুজুর এত দোয়া করছি কবুল হয় না, মুসলমানরা মার খাচ্ছে, আল্লাহ কি দেখে না? তুই মুসলমান আছিস কিনা প্রমাণ করা তো আজকে।
তারপরে জলসা শুরু করবো। এখন তো জলসার মাঠে যেতে পারলাম না। বন্ধু, আমি মুসলমান সত্যি কিনা এটা ভাবতে হবে না? হবে না? হবে কি হবে না? এটা তো কোরআন শুনিয়ে দিয়েছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। কোরআন শরীফের প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারার 137 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তুমি কামিয়াবি হতে চাও, সফলতা পেতে চাও, নৈকট্য লাভ করতে চাও, রাসূলের মাহবুব হতে চাও, আল্লাহর মাহবুব হতে চাও, ঈমানটাকে সাহাবাদের সঙ্গে একটু ট্রাই করে দেখে নাও। আমার নবী সাহাবীদের ঈমান কেমন ছিল, বিশ্বাস কতটা ছিল, ইয়াকিন কতটা ছিল, ভয় কতটা ছিল, চলার আমলটা কেমন ছিল, পোশাক পরিচ্ছদ কেমন ছিল, আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, আচার ব্যবহার কেমন ছিল, একটু ট্রাই করে দেখে বলো তোমাকে কি ঈমানদারের খাতাতে নেওয়া যায়? কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ইমানদারেরা আমাকে ভয় করো, আমি আল্লাহ শোনাচ্ছি, মুসলমান হয়ে মরো। তুমি মুসলমান হয়ে যখন আমার কাছে আসবে, কবরে আযাব হবে না, হাসরে কোনো কষ্ট হবে না, বিনা হিসাবে জান্নাতের দরজায় চলে যাবে। আমি আল্লাহ জান্নাতের রাস্তা দেখিয়ে দেব, কেউ তোমাকে আটকাবে না। মুসলমান হয়ে আসতে হবে, মুসলমানের ছেলে গেলে হবে না। বন্ধুরা, আমরা মুসলমানের ছেলে হয়ে জন্ম নিলাম, 60 বছর 70 বছর বয়স পেলাম, মুসলমান হয়ে গেলাম না ছেলেতেই রয়ে গেলাম? মুসলমান হয়ে গেছি না ছেলেতে রয়ে গেছি? হ্যাঁ, মুসলমানের নমুনা, মুসলমানের নমুনা। বাপ মরে গেলে গোসল দিতে পাড়ার লোককে ডাকবে না। মুসলমানের নমুনা, বাপের কাপড় ছেলে কাটবে, দোকানদারে কাটবে না। মুসলমানের নমুনা, বাপের কাপড় বেটা খুলবে, অন্য কাউকে দিয়ে খোলাবে না। বাপের গোসলটা বেটাই দেবে, অন্য কাউকে দিয়ে গোসল দেওয়াবে না। যখন কবরটা খুলতে যাবে, কোদালের চোটটা যখন মারবে, প্রথম চোটে আল্লাহু আকবার বলে যখন চোটটা মারবে, মাটির উপরে আঘাত পড়বে, ব্যথা কলিজার ভিতরে যাবে, মাটি উঠবে আর চোখের পানি পড়বে। আল্লাহর কাছে বলবে, রব্বানা, যে বাবা আমার জন্য 2 তলা 3 তলা বাড়ি করেছে, তার জন্য করেছে শেষ ঠিকানা, যেখানে মার্বেল লাগানো থাকবে না, এসি লাগানো থাকবে না, ডিসি লাগানো থাকবে না, যেখানে কোনো হাওয়া বাতাস চলবে না। আব্বা, এটাই তোমার ঠিকানা। কবর যখন খোলা হবে, চোখের পানি কবরের মাটিতে হবে, নিচে কবরের ভিতরে শোবে, আকাশের দিকে তাকিয়ে বলবে, রব্বানা, আমার আব্বা যখন শোবে, যখন কষ্ট এখানে পায় না। রব্বুল জালাল বলেন, ফেরেশতারা যার বেটা কবরে শুয়েছে, চোখের পানি কবরে রেখে দিয়ে চলে গেছে, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম রে, বেটার চোখের পানির উপরে বাপ যখন শোবে, তোরা ভুল করে আযাব পাঠাস না। ওই মুসলমানের ছেলে, বাপ মরে গেছে, ওই পাড়ার গাঁজা করে কবর খুলছে, বিড়ি খাচ্ছে, বলছে সবাই শীতের দিনে মরেছে। ফেরেশতা বলছে, খোদা ধোঁয়া দিচ্ছে। বলে, হ্যাঁ, মশা তাড়াচ্ছে। তুই ঝাঁটা নিয়ে বস থাক, ঢুকলে শালাকে ডলে দিবি। যেখান থেকে মশা কামড়াবে চুলকোবে তো, তুই চুলকো না, ঝাঁটা দিয়ে ডলে দিবি। বইতে পারে কবর খোলার কায়দা কি? তোর বাপের কবর গেঁদা করে খুলবে কারণ সারা জীবন তুই ঘুমিয়েছিস,
আর তোর বিছানা করে তোর বাপ একবার হাত বুলিয়ে দেখেছে কোনো শক্ত কোনো জিনিস নেই, কোনো কাঁটা নেই, তো আমার বাচ্চা শুলে যেন লাগে। হ্যাঁ না বলেন না? বুঝেছো তো? তো বাপকে যে কবরে শুয়েছে কোনো চিতে শুয়ে দেখেছো সালাদ তলায় সবার মতো ঠিক হয়েছে কিনা? ভয় লাগে, আমার ভয় লাগে। তুই মুসলমানদের ছেলে নাকি হনুমানদের ছেলে? ভয় লাগে তোর কবরের ভেতরে? হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কাফনের কাপড় যখন তুমি কাটবে না অটোমেটিক চোখে পানি আসবে। আমার বাপের কাফন, কাঁচির ডগের উপরে চোখের পানি পড়বে, কাফনটা ফেলে যখন দুটুকরো হবে আল্লাহ ফেরেশতাদেরকে দেখায়, ওই দেখ দেখ তোরা বলেছিস না এরা নাকি মানুষ হবে না, দেখেছিস বাপের জন্য কেমন কাঁদে, দেখেছিস চোখের পানিটা ধরে রাখ, গোসল করা টাইম এসেছে, বিবিকে নাম ধরে ডাকো, এই ফাতেমা এদিকে আয়, ফাতেমা আয়। কি আমার আব্বা গোসল করবে, পানি গরম কর। কোথায় হাড়ি, কোথায় বাউরি, কোথায় বাগদি, কোথায় পাড়ার বাঙালির লোক, এই ওরা খালি গোসল করবে, ওরা খালি পানি গরম করবে। নিজের বিবিকে ডেকে বল পানিটা গরম কর, আমার আব্বা গোসল করবে। গরম পানি নিজের বিবি গরম করে এনে নামিয়ে দেবে, আর গরম পানি পাশে রেখে বাপের বুকে সাবান বুলিয়ে বলতে পারতিস না যে আব্বা গো সারা জীবন তুমি গোসল করিয়েছো, আজ আমি গোসল করাচ্ছি। সারা জীবন তুমি গামছা আমার দেহ মুছে বুকে নিয়েছো, আজ আমি শুকনো কাপড়ে তোমাকে মুছে দিলাম, কিন্তু বুকে নিতে পারলাম না, আমার দুর্ভাগ্য। জানাজা পড়ে কবরে তুমি নামবে, কোনো হারাম করকে নামাবে না, তুমি নিজে নামবে। আর নিজে নেবে বাপকে মাসুমের মতো কোলে নিয়ে কবরে শোয়াবে, মুখের কাপড় খুলে সালাম দেবে, আর দিয়ে বলবে আব্বা আমি তো সবজির ব্যবসা করি, সন্ধ্যাবেলা কোনো সময় গরু যদি বাড়ি না আসে বউরা ফোন করলে আমি বলতাম, আর তুমি বলতে আমি মাঠে গিয়ে আনছি এনে দেবো, ছাগল এনে দেবো, বাজার করে দেবো, কাল সকাল উঠে ব্যবসা করতে যাব, আমার গোয়ালের গরু আর আমার মাঠের ছাগলগুলো আমার সবজির বাজারটা কে করবে বলে দিয়ে গেলেন আব্বা। আজ আমাকে একা ফেলে দিয়ে চলে যাচ্ছে, আজ আমাকে একা ফেলে দিয়ে চলে যাচ্ছে আব্বা, চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমার উঠতে মন চাচ্ছে না, তবু এখানে বসে রয়েছে, উঠতে হবে। সবাই দেখেছে চলে আয়, কমপক্ষে বাপকে সালাম দিয়ে আসবে। যদি সত্যি বাপের ভালোবাসা থাকে তো কমপক্ষে বাপের বুকে একবার হাতটা রেখে চোখে বলে আব্বা চলে যাচ্ছে, আব্বা চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। বাবাজি আমার জ্ঞানীজনরা শ্রুতি মানুষেরা, আমার সোনামণি মায়েরা বলেরা, অন্ধকার কবরে বাপকে শুয়ে দিয়ে উপরে আসবে, এসে বাপের পায়ের কাছে চুপ করে বসবে, উঠবে না। কেউ মাটি দেবে, খানা খাবে, ও খাবে, তা খাবে, কে কোথায় যাবে, কে চিল্লাচ্ছে, যে যেখানে যাচ্ছে যাক, আপনি চলে যাবেন না। বাপের পায়ের কাছে চুপ করে বসবে, চোখ দিয়ে ডপডপ করে পানি আসবে, বাপের কবরের উপরে পড়বে। ওই সময় ইবলিস নিজে আসবে, এসে আপনার কাঁধে হাত রেখে বলবে কাঁদিস না, উঠে আয়। এরকম বাপের পায়ের কাছে কাঁদিস না, বাপ কষ্ট পাবে। তখন বুঝে নিয়ে হচ্ছে খবিসের জন্মের খবিস এসেছে, মোটেও ভালো না। ও শালা হাজি সাহেব হোক, মোল সাহেব হোক, আর পীর সাহেব হোক, মোটেই কথা শুনবে না। মারবেন কোনের এমন গুঁতো মারবেন সারা বুকের পাঁজর ভেঙে যায়, হারাম করে। দূর হয়ে এখান থেকে, দূর হয়ে দেখেন, তাড়িয়ে দেবেন। চুপ করে চেপে বসবেন, চোখের পানি যতটা পড়বে ফেলবেন। সবাই যখন চলে যাবে, কবরস্থান পুরো ফাঁকা হয়ে যাবে, কেউ যখন থাকবে না, তখন বাপের কবরের পায়ের কাছে হাতটা বুলিয়ে দিয়ে বলবেন আব্বা চলে যাচ্ছে, আব্বা চলে যাচ্ছে, আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, ডাকলেও তুমি সাড়া দেবে না। হাত দুটো যখন ধুলো লেগে গেছে, তখন হাতটা তুলে একবার বলে এসো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে ফেরেশতা কে কাঁদে রে, হাযা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক। কি জন্য বলছে এক অসহায় সন্তান নিরুপায় হয়ে বাপের পায়ের কাছে দাঁড়িয়ে আছে। বলে দেখেছিস? বললে হ্যাঁ। দুনিয়া দেখেছে বাপের পায়ের কাছে বসে আছে, তোরা দেখেছিস বাপের পায়ের কাছে বসে আছে। আমি আল্লাহ আমার রহমতের নজর দেখেছি যে আমার বান্দা জান্নাতের দরজার কাছে বসে আছে, জান্নাতের দরজার কাছে। জান্নাতের দরজা ছিল তোর বাপের পায়ের কাছে, তুই বসে খালি একবার বললি না কেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা? আল্লাহ জিজ্ঞাসা করে বল কি বলেছে, বল বল কি বলেছে, বল। আল্লাহ যেটা তুমি বলেছিলে সেটাই বলেছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলে তাই? বললে হ্যাঁ। বলে শুনে রেখে দে,
শুনে রেখে দে, দুদিনের ভালোবাসার খাতিরে বাপ যদি বেটার পায়ের কাছে বসে চোখের পানি ফেলতে পারে, ওর চোখের পানি ফেলার আগে ওকে ক্ষমা করেছি, ওর পানি দিয়ে ওর বাপের কবর জান্নাতের বাগান করে দিয়েছি, আর আমি আল্লাহ ওকে আমার পেয়ারা বান্দা বলে স্বীকার করে নিয়েছি, স্বীকার করে নিয়েছি, স্বীকার করে নিয়েছি। বাপের কবরের আযাব ঠান্ডা করতে হলে তুমি দোয়া করবে, মৌলবি ডাকবে না, পীর ডাকবে না, ফকির ডাকবে না, হাফেজ সাহেব লাগবে না, দুনিয়ার কোনো তালেবে ইলম লাগবে না। আল্লাহর নবী বলেছেন তিনজনের দোয়া অনিবার্য কবুল হয়, তাতে বাপ রয়েছে। আর মরে যাবার পরে সব আমল বন্ধ হয়, শুধু ছেলে দোয়া করলে বাপের মঙ্গল হয়, ছেলে দোয়া করলে ছেলে। আপনাকে কেউ বলবে তুই কি জানিস, কি কোরআন পড়তে পারিস, হাদিস পড়তে পারিস, কিচ্ছু পারি না, বলে তোর চুপ কর, নেবো খারাপ, ইসলাম তো সংকীর্ণ না। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আমার উম্মত যদি কিছু বলতে না পারে, কিচ্ছু বলতে হবে না, কোরআন পড়তে পারে না, বলে না, বলে হাবিব শুনে নে, আমি রহমানুর রহিম, তাই বলে দিচ্ছি তোর উম্মত যারা কোরআন পড়তে জানে না, তোর উম্মত যারা কোরআন পড়তে জানে না, ওদেরকে 3 বার সূরা ইখলাসটা বিসমিল্লাহ সাথে পড়তে বলবি। ওরা 3 বার যখন বিসমিল্লাহ সূরা ইখলাস পড়বে, একবার কোরআন পড়ার পূর্ণ সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় লিখে দেব, লিখে দেব, লিখে দেব। বলে মুসলমান, মনের সম্পত্তি বুঝিয়ে দিয়েছো না বুঝিয়ে মেরে নিয়েছো? যশোর পাড়ার যশোরী মাল খালি দরুদ শরীফ বলছে, সে তো বলছে ছিলে দেবো একদম। সল্লু বলার আগে ভেবে বলবি, তো সল্লু বলার পারমিশন কে দিয়েছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বনের সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন না গোটাটাই মেরে দিয়েছেন, তারপরে হজ করেছে ডবল হাজি। কি খুশি খুশি খুশি, ওটা পাড়ার লোক বলছে ডবল হাজি, ডবল হাজি। যেই হজ করে বাড়ি এসছে, সে বুকে জোড়ানো অ্যাক্টিং কি, একবার চাচা জোড়া, একবার ভাই জোড়া, একবার বড় জোড়া, সবাই মিলে ডবল হাজি। সালা আসার সময় 4-5টা জামা কিনে নিয়েছে, 5 টাকা 10 টাকা দাম, রাস্তায় বিক্রি চলে গেছে। আসার পর যেদিন জুম্মার দিন, প্রথম জুম্মা, ডবল হাজি প্রথম জুম্মা পড়তে যাবে, গোসল করে দাড়ি কামিয়ে সুন্দর করে আতর মেখে, মানে মর্যাদা মতো নতুন বিয়ে করতে যাচ্ছে। এবং সেই চেনা জামা ফার্ম করে গলিয়ে দিয়েছে, গলিয়ে দিয়ে দেখে ও যত বড় জামা তার থেকে 6 ইঞ্চি বড়। ওদের বাড়ির বউ বলছে যে মনে হচ্ছে যেন নাইটি পরেছো তো। আমি নাইটি পরেছি, বলছে না ওইরকম মনে হচ্ছে তো, তাই বলছি আর কি। এত বড় হারামি, ও আবার বুঝিয়ে বলছে বড় জামা পরা সুন্নাত। বড় জামা পরা কি জানে বলে? আরে বড় জামা পরা সুন্নাত, কিন্তু গর্গেটের নিচে পড়া হারাম ও হারামি এখনো জানে না, তারা হজ করে চলে এলো। ভাবেন ভাবেন ভেবেছেন? এরপরে এরকম ধরে যাচ্ছে নামাজ পড়তে, কি করবে? বড় জামা। আর আমার মতো নাচ জামা ছিল বদের ঢিবি, যাও না না কি বলছে, কি একটা কথা বলবো? বলছে বল। বলছে না না মোচমানি হয়েছে। কি বলিস রে? বলছে না তুমি ধর ধর যাচ্ছ তো, তাই মনে মনে করছি। এত বড় খচ্চর কথা, এখনো পর্যন্ত শরিয়াতে কিচ্ছু জানে না, ও মনের মাথায় বসে পান খায়, মন্তব্য করে, আমি বুঝি না নাকি? তখন বুঝতে হবে ছাগল ছাড়া কিচ্ছু না। এই তোমার আশে করতে গেছ, বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য ভাবি বসে বসে আল্লাহর উপরে এখনো বিশ্বাস আছে না নাই? যদি বলে আল্লাহর উপরে বিশ্বাস ছিল, তো তোমার মেয়ের সংসারে অশান্তি হলে, স্বামীর সঙ্গে অশান্তি হলে, মেয়েটাকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে, প্রয়োজনে তুমি কিছু টাকা তার হাতে দিয়ে বুঝিয়ে বলেছো, মা এই বয়সে ছাড়ছিস না, আমার একটা সম্মান আছে যশোর পাড়ায়, তো একটা কাজ কর না মা। বলে কি? বলে তুই যা জামার কাছে ফিরে যা, ছাড় নিলে লোকে খারাপ বলবে, তোকেও বলবে, আমাকেও বলবে, আজ এই বয়সে দুটো বাচ্চা হয়েছে, তোর বিয়ে দেওয়া মুশকিল হবে। আর যদিও বিয়ে দিয়ে এই বাচ্চাগুলো কি হয় বলতে, বুঝিয়ে পরের ছেলে মানুষ করার জন্য নিজের মেয়েটাকে পাঠিয়ে দিলেন। এই যে বুঝিয়ে সুঝিয়ে স্বামীর ঘর করাচ্ছেন, কাজটা ভালো না খারাপ? ভালো, আলহামদুলিল্লাহ ভালো, নিঃসন্দেহে ভালো। কিন্তু দুর্ভাগ্য তো ওখানে ছিল,
নিজের মেয়েটাকে পরের ছেলে মানুষ করার জন্য বুঝিয়ে পাঠিয়ে দিলে, যখন বউয়ের সঙ্গে বেটার অশান্তি হলো, সকাল বিকাল ঝগড়া হচ্ছিল, তখন কি বলে যায়, দূর কর হারামি বাচ্চাকে, দূর কর, তোকে কালকে দিয়ে দেবো সর্বে। সকাল সন্ধ্যা ঘরে কাক বসতে দেয় না, কোন লজ্জায় বললে, কোন লজ্জায় বললে? তুমি মানুষের পর্যায়ে পড়ো না, অন্য জন্তু জানোয়ারে। তুমি একবার ভাবলে না যে বউটাকে যদি আমার ছেলে তালাক দিয়ে দেয়, ওর একটা কোলের বাচ্চা 1.5 বছরের, 1 বছর, 4.5 বছর, 5 বছরের, ওই বাচ্চা দুটো হাত ধরে বউটা নিয়েই চলে যাবে, আপনি আটকাতে পারবেন না, আর আদালতে গেলে আপনার বাপও পাবে না। হ্যাঁ না? জোরে বলেন। আপনি দারু হিসেবে আপনার উচিত ছিল ছেলেকে দেখে বলার, কি হয়েছে, কি রে তোমাদের বউ ভালো না, 10 বছর বিয়ে হলো ভালো, আজকে খারাপ হয়েছে, তোর চরিত্র খারাপ হয়ে গেছে, তুই ভুল করে বউটা মারবি না আর তাড়বি না, তাহলে আমি তোকে বাস্তু থেকে তাড়িয়ে দেবো, তো বউ তাড়াবো না। তা আপনার ছেলে আপনাকে বলবো, আমার থেকে আপনার কাছে বউ পিয়ালা, বলে হ্যাঁ তুই ছোট লোক হতে পারিস, আমি না। বলে কেন? বলে রোজ সকালে যে উঠে আমার বিছানার ভেতরে ঢুকে পড়ে ডাকে, দাদু ভাই, দাদু ভাই, উঠবে না, চলো চা খাবে না, দাদু ভাই। জামাকে দাদু ভাই বলে কলিজা ঠান্ডা করে, যার কথায় আমি চলি, যে হাত ধরে আমার চলে, যে আমার পাশে বসে খায়, কখনো নিজের ছোট্ট হাতে আমার মুখে তুলে দেয়, আমার কোথায় কষ্ট টুকরে কেঁদে মাকে বলে, মা একটুখানি ঠান্ডা বরফের মধ্যে দাদুর কেঁদে গেছে, আমার একটু কষ্ট হলে ছুটে এসে বলে, দাদু ভাই পা দুটো টিপে দেবো, দাদু ভাই টিপতে পারে না কিন্তু মুখে বলে, মাসুম হাতটা গায়ে দেয়। আমি যখন ওই বউটাকে তাড়িয়ে দিবি, আমার দুটো কলিজার টুকরো ওর সাথে চলে যাবে, ও গিয়ে কোনো হারামির হাত ধরে রাত কাটাবে, আর আমার কলিজার টুকরা রাস্তার উপরে এতিমের মতো দাঁড়িয়ে থাকবে। ওরে নেমু হারাম, তুই তাড়াতে পারিস, আমি তাড়াবো না। আমার পৈতৃক সম্পত্তি বাঁচানোর জন্য, আমার উত্তরাধিকারী বাঁচানোর জন্য, আমার কলিজার টুকরো নাতি দুটোর জন্য আমি বাদ দিয়ে মেয়ে রেখে যদি মানুষ করতে পারি, এই অজাতের বাচ্চাটা ঘরে রেখে আমার বাচ্চা মানুষ করব, তবু কোনো দিন আমার বউমাকে তাড়াবো না। বলতে পারছেন? নিমু খারাম জলসায় বসে বলেন, আল্লাহকে বিশ্বাস করি, কোন লজ্জায় বললেন আপনি? বাড়ির ভেতরে গিয়ে বৌমাকে বললেন না যে আমার ছেলে ভালো না, আমি জানি মা, তাই বলে তুই চলে যাবি? যদি বউ মনের দুঃখে বলে, হ্যাঁ যাবো তো, এ নরকে থাকবো না, বলছে হ্যাঁ মা ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস, থাকিস না, কিন্তু আমার দাদু ভাই দুটো, ও দুটো নিয়ে যাবো, আমি থাকবো না, জাহান্নামে আমার বাচ্চা রাখবো না। হ্যাঁ ওটাও ঠিক বলেছিস, তুই নিয়ে যাস, কিন্তু আমার একটা কথা বলে যাস না মা। বলে কি? রোজ রাতে শীতের দিনে কষ্ট হলে আমি রাতের বেলা ডুকুরে কাঁদি আর বলি, ও মা একটু পানি গরম করে দেন, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কাশি হচ্ছে, একটু পানি গরম করে দেন আমার। আজ রাতে কাকে ডাকবো? মা বলে বলে যাস। আমার তো আমি অনেক আগে মা হারা হয়ে গেছি, তোকে তুই আমি মা বলে ডাকতাম, তুই আমাকে ফেলে পালাবি মা? রোজ সকালে উঠে আমার দাদু ভাই হাত ধরে বলতো, চলো চা খাবে না? আমার রোজ সকালে গরম লাল চাটা কে দেবে? একটু বলে যাস, একটু বলে যাস। আমি সকালে উঠে চায়ের জন্য আমার দাঁড়িয়ে থাকতে না হয়, বলে যাস মা। আর যদি না পারিস, তুই যখন তোর দুটো ছোট বেটাকে হাত ধরে নিয়ে যাবি, তখন এই বুড়ো বেটাটাকে নিয়ে যেতে পারবি না মা। আমি তোর সঙ্গে বাকি জীবনটা কাটাবো, আমি এ নরকেও থাকবো না, তুই যে নরকে থাকবি না, আমি কি করে থাকি বলতো মা? যদি ওটা কোনো ছোট লোকের ঘরের মেয়ে হতো, ও যদি কোনো হারামি সন্তান হতো, তো চোখের পানি পড়তে গলা ধরে বলতো, আব্বা আমিও যাবো না, এই বাচ্চা দুটো নিয়ে যাব না, আমি আমার বুড়ো বেটাটাকে ফেলে যেতে পারবো না। তাহলে বুঝতাম তুমি আল্লাহকে বিশ্বাস করো। তুমি ভাবলে না ওর বাপ আমার হাতে তুলে দিয়ে বলেছিল, বিয়াই হয়তো আমি বেশি দিন থাকবো না, আমার বাচ্চাটাকে মেয়ের মতো কাছে রেখে দিও। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, হ্যাঁ যেদিন ওর বিয়ে হয়েছে বাড়ির সবাই আনন্দ করেছে, সবাই খুশি মানিয়েছে, সবাই সাজিয়ে গাইতে তুলে দিয়েছে। ঘরের কোণে একজন মানুষ ডুকরে কেঁদেছে আর বুকটা ফেটেছে আর বলেছে, আজ আমার কলিজার টুকরো চলে যাচ্ছে, আজ আমার বুকটা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। একজন অন্ধকার ঘরের ভেতরে কেঁদেছে, সেটা ছিল তার বাপ। আজ সে নেই। আপনার মনে হলো না
মেয়েটা যদি বউ মনে হয় আমার মেয়ে হতো, কার কাছে দাঁড়াতো, কে তাকে আশ্রয় দিত, কে তাকে সান্ত্বনা দিত? আমি তো আমার মেয়েকে অন্যের হাতে তুলে দিয়েছি, তাই অন্যের মেয়েটাকে মেয়ের মতো কোলের কাছে যদি রাখতে পারতাম তাহলে বুঝতাম আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। সেটা না করে তুমি তোমার বেটাকে বললে তেতারি দে, তোকে কাল বিয়ে দেবো, নিয়ম খারাপ। মসজিদের মুতাল্লি হয়েছে হারামির হার, হ্যাঁ গ্রামের মোড়ল হয়েছে। খোদা বলছে জাহান্নামের ঝাঁটা নিয়ে ফেরেশতারা পিছনে লোহার গুলো লাগিয়ে বসে আছে গরম করে। খালি একবার শো দেখবি, এমন সাইজ করবে না সব ডিজাইন কেটে যাবে আর শেষ ডিজাইনে ঠেকে যাবে। বন্ধু কমপক্ষে আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ আছে বলে বিশ্বাস করো। আমি যা কিছু করছি সব তিনি দেখছেন, আমি যা কিছু করছি ফেরেশতা নোট করছে, এতটুকু বিশ্বাস তো করো, এতটুকু বিশ্বাস তো করো বন্ধু। এরপরে মনে হয় আমরা বিশ্বাস করছি, এরপরে মনে হয় যে আমরা বিশ্বাসী। বলেন আল্লাহকে বিশ্বাস করার দরকার, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? তো বলেন তো বিশ্বাসের মাপকাঠি কতটা? যেটা আল্লাহ বলবে ওটা আমি শুনবো না, আমি যেটা বলবো ওটাই আল্লাহকে মানতে হবে। এটার নাম কি বিশ্বাস? এটার নাম কি বিশ্বাস? যদি এই রকম কাজ কেউ করে সে কি বিশ্বাসী না অবিশ্বাসী? জোরে বলেন বিশ্বাসী না অবিশ্বাসী? আমি ভেবে দেখি আমি কি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের কোলে থেকে তিল তিল করে বড় করলো, অন্ধ চোখে জ্যোতি দিল, বোবা মুখে কথা দিল, বধির কানে শ্রবণ শক্তি ছিল, দুর্বল শরীরে বল দিল, পৃথিবী চলার ক্ষমতা দিল, পৃথিবী দেখার ক্ষমতা দিল, পৃথিবীর নিয়ামত খাওয়ার ক্ষমতা দিল। শিশু ছিল, যৌবন এলো, আর যৌবন আসার পরে আমি যখন যৌবনে সাঁতার দিলাম তখন আমার বিছানায় আমার সাথী এলো, হ্যাঁ না বলে? আসার পরে আমি আপনি কি ঠিক করেছি? আল্লাহ তোর কথা শুনবো না, কারণ বিয়ের পরে বউকে বলেছি সহজে বাচ্চা নেবো না, তবে যদি নিয়ে 2-4 বছর পরে একটা নেবো, দুটো না। আর ভুল করে যদি দুটো হয় তো দুটোর পরে আর মোটেই না, হ্যাঁ না বলেন? জোরে বলেন না হ্যাঁ না? তারপরে বললেন যদি দুটো হয়েই যায় তাহলে আর মোটেই না, পাইপ লাইনটাও শুধু উড়িয়ে দেবো, জীবনে আচ্ছা না হবে না। এর নাম আল্লাহকে বিশ্বাস করা, এর নাম আল্লাহকে বিশ্বাস করা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই যে অন্যায়টা আমার ছেলে করেছে, এই অন্যায় যেটা আমার ছেলে করেছে আমি সেটা হাসি মুখে মেনে নিয়েছি, হ্যাঁ না না? তো অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তিনু সমুদয়ে, অন্যায় যে করে সে যত বড় অপরাধী, এই অন্যায়কে প্রশ্রয় যারা দিয়েছে তারাও তত বড় অপরাধী। বলেন বিচারিতা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। তো আপনি কবে বলছেন আপনার বৌমাকে এমন ভুল করলে আমার বাড়িতে তোর জায়গা হবে না? আল্লাহ যে কোটা দেবে তোকে নিতে হবে। ছেলেকে বল শোন, ভুল করে খোদার দহি করবি না, তাহলে আমার সঙ্গে তোর সম্পর্কটা ভালো থাকবে না, বলেছেন? আপনি তাতেও খুশি মনে বলেছেন হ্যাঁ ঠিকই বটে, দুটো থাক, আর নিতে হবে না। খোদা বলছে এই হারামি, আমার হুকুমের বাইরে যাচ্ছিস আবার দাঁত বার করছিস, আমার ইচ্ছার বাইরে যাচ্ছিস আবার দাঁত বার করছিস। তো উচিত ছিল ভাবা যে আমি জেনে বুঝে খোদার নাফরমানি করছি। খালি বলে হুজুর এত দোয়া করছি কবুল হয় না, মুসলমানরা মার খাচ্ছে, আল্লাহ কি দেখে না? তুই মুসলমান আছিস কিনা প্রমাণ করা তো আজকে। তারপরে জলসা শুরু করবো, এখন তো জলসা মাঠে যেতে পারলাম না। বন্ধু আমি মুসলমান সত্যি কিনা এটা ভাবতে হবে না? হবে না? হবে কি হবে না? এটা তো কোরআন শুনিয়ে দিয়েছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম।
কোরআন শরীফের প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারার 137 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তুমি কামিয়াবি হতে চাও, সফলতা পেতে চাও, নৈকট্য লাভ করতে চাও, রাসূলের মাহবুব হতে চাও, আল্লাহর মাহবুব হতে চাও, ঈমানটাকে সাহাবাদের সঙ্গে একটু ট্রাই করে দেখে নাও। আমার নবীর সাহাবীদের ঈমান কেমন ছিল, বিশ্বাস কতটা ছিল, ইয়াকিন কতটা ছিল, ভয় কতটা ছিল, চলার আমলটা কেমন ছিল, পোশাক পরিচ্ছদ কেমন ছিল, আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, আচার ব্যবহার কেমন ছিল, একটু ট্রাই করে দেখে বলো তোমাকে কি ঈমানদারের খাতাতে নেওয়া যায়? কোরআন শুনিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আমাকে ভয় করো, আমি আল্লাহ শোনাচ্ছি, মুসলমান হয়ে মরো। তুমি মুসলমান হয়ে যখন আমার কাছে আসবে, কবরে আযাব হবে না, হাসরে কোনো কষ্ট হবে না, বিনা হিসাবে জান্নাতের দরজায় চলে যাবে। আমি আল্লাহ জান্নাতের রাস্তা দেখিয়ে দেব, কেউ তোমাকে আটকাবে না। মুসলমান হয়ে আসতে হবে, মুসলমানের ছেলে গেলে হবে না। মুসলমানের বন্ধুরা, আমরা মুসলমানের ছেলে হয়ে জন্ম নিলাম, 60 বছর 70 বছর বয়স পেলাম, মুসলমান হয়ে গেলাম না ছেলেতেই রয়ে গেলাম? মুসলমান হয়ে গেছি না ছেলেতে রয়ে গেছি? হ্যাঁ, মুসলমানের নমুনা, মুসলমানের নমুনা বাপ মরে গেলে গোসল দিতে পাড়ার লোককে ডাকবে না। মুসলমানের নমুনা বাপের কাপন ছেলে কাটবে, দোকানদারে কাটবে না। মুসলমানের নমুনা বাপের কাপড়ে বেটা খুলবে, অন্য কাউকে দিয়ে খোলাবে না। বাপের গোসলটা বেটাই দেবে, অন্য কাউকে দিয়ে গোসল দেওয়াবে না। যখন কবরটা খুলতে যাবে, কোদালের চোটটা যখন মারবে, প্রথম চোটে আল্লাহু আকবার বলে যখন চোটটা মারবে, মাটির উপরে আঘাত পড়বে, ব্যথা কলিজার ভিতরে যাবে, মাটি উঠবে আর চোখের পানি পড়বে। আল্লাহর কাছে বলবে রব্বানা, যে বাবা আমার জন্য 2 তলা 3 তলা বাড়ি করেছে, তার জন্য করেছে শেষ ঠিকানা, যেখানে মার্বেল লাগানো থাকবে না, এসি লাগানো থাকবে না, ডিসি লাগানো থাকবে না, যেখানে কোনো হাওয়া বাতাস চলবে না। আব্বা, এটাই তোমার ঠিকানা। কবর যখন খোলা হবে, চোখের পানি কবরের মাটিতে হবে, নিচে কবরের ভিতরে শোবে, আকাশের দিকে তাকিয়ে বলবে রব্বানা, আমার আব্বা যখন শোবে যখন কষ্ট এখানে পায় না। রব্বুল জালাল বলে, ফেরেশতারা যার বেটা কবরে শুয়েছে, চোখের পানি কবরে রেখে দিয়ে চলে গেছে, আমি আল্লাহ ওয়ার ইজ্জতের কসম রে, বেটা চোখের পানির উপরে বাপ যখন শোবে, তোরা ভুল করে আযাব পাঠাস না। ওই মুসলমানের ছেলে বাপ মরে গেছে, ওই পাড়ার গাঁজা করে কবর খুলছে, বিড়ি খাচ্ছে, বলছে সবাই শীতের দিনে মরেছে। ফেরেশতা বলছে খোদা ধোঁয়া দিচ্ছে, বলে হ্যাঁ মশা তো, তুই ঝাঁটা নিয়ে বস থাক, ঢুকলে শালাকে ডলে দিলে, যেখান থেকে মশা কামড়াবে চুলকোবে তো, তুই চুলকো না, ঝাঁটা দিয়ে ডলে দিলে। বইতে পারে কবর খোলার কায়দা কি? তোর বাপের কবর গেঁদা করে খুলবে কারণ সারা জীবন তুই ঘুমিয়েছিস, আর তোর বিছানা করে তোর বাপ একবার হাত বুলিয়ে দেখেছে কোনো শক্ত কোনো জিনিস নাই, কোনো কাঁটা নেই, তো আমার বাচ্চা স্কুলে যেন না লাগে। হ্যাঁ না বলেন না, বুঝেছো তো? তো বাপকে যে কবরে শুয়েছে, কোন চিতে শুয়ে দেখেছো সালার তলায় সবার মতো ঠিক হয়েছে কিনা? ভয় লাগে, আমার ভয় লাগে। তুই মুসলমানদের ছেলে নাকি হনুমানদের ছেলে? ভয় লাগে তোর কবরের ভিতরে? হ্যাঁ, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কাফনের কাপড় যখন তুমি কাটবে না, অটোমেটিক চোখে পানি আসবে। আমার বাপের কাপড়, আহ
কাঁচির ডগের উপরে চোখের পানি পড়বে, কাফনটা ফেলে যখন দুটুকরো হবে, আল্লাহ ফেরেশতাদেরকে দেখা হয়, দেখ দেখ তোরা বলেছিস না এরা নাকি মানুষ হবে না, দেখেছিস বাপের জন্য কেমন কাঁদে, দেখেছিস চোখের পানিটা ধরে রাখ, গোসল করা টাইম এসেছে, বিবিকে নাম ধরে ডাকো, এই ফাতেমা এদিকে আয়, ফাতেমা আয়, কি আমার আব্বা গোসল করবে, পানি গরম কর। কোথায় হাড়ি, কোথায় বাউরি, কোথায় বাগদি, কোথায় পাড়ার বাঙালির লোক, এই ওরা গোসল করবে, ওরা পানি গরম করবে। নিজের বিবিকে ডেকে বল পানিটা গরম কর, আমার আব্বা গোসল করবে। গরম পানি নিজের বিবি গরম করে এনে নামিয়ে দেবে, আর গরম পানি পাশে রেখে বাপের বুকে সাবান বুলিয়ে বলতে পারতিস না যে আব্বা গো সারা জীবন তুমি গোসল করিয়েছো, আজ আমি গোসল করাচ্ছি, সারা জীবন তুমি গামছা আমার দেহ মুছে বুকে নিয়েছো, আজ আমি শুকনো কাপড়ে তোমাকে মুছে দিলাম, কিন্তু বুকে নিতে পারলাম না, আমার দুর্ভাগ্য। জানাজা পড়ে কবরে তুমি নামবে, কোনো হারাম করকে নামাবে না, তুমি নিজে নামবে, আর নিজে নেবে বাপকে মাসুমের মতো কোলে নিয়ে কবরে শোয়াবে, মুখের কাপড় খুলে সালাম দেবে, আর দিয়ে বলবে আব্বা আমি তো সবজির ব্যবসা করি, সন্ধ্যাবেলা কোনো সময় গরু যদি বাড়ি না আসে, বউরা ফোন করলে আমি বলতাম আর তুমি বলতে আমি মাঠে গিয়ে আনছি এনে দেবো, ছাগল এনে দেবো, বাজার করে দেবো, কাল সকালে আমি ব্যবসা করতে যাব, আমার গোয়ালের গরু আর আমার মাঠের ছাগলগুলো আমার সবজির বাজারটা কে করবে বলে দিয়ে গেলেন আব্বা, আজ আমাকে একা ফেলে দিয়ে চলে যাচ্ছে, আজ আমাকে একা ফেলে দিয়ে চলে যাচ্ছে আব্বা, চলে যাচ্ছে, আসসালামু আলাইকুম। আমার উঠতে মন চাচ্ছে না, তবু এখানে বসে রয়েছে, উঠতে হবে। সবাই দেখেছে চলে আয়, কমপক্ষে বাপকে সালাম দিয়ে আসবে, যদি সত্যি বাপের ভালোবাসা থাকে তো কমপক্ষে বাপের মুখে একবার হাতটা রেখে চোখে বলে আব্বা চলে যাচ্ছে, আব্বা চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। বাবাজিরা আমার জ্ঞানীজনেরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, অন্ধকার কবরে বাপকে শুয়ে দিয়ে উপরে আসবে, এসে বাপের পায়ের কাছে চুপ করে বসবে, উঠবে না। কেউ মাটি দেবে, খানা খাবে, ও খাবে, তা খাবে, কে কোথায় যাবে, কে চিল্লাচ্ছে, যে যেখানে যাচ্ছে যাক, আপনি চলে যাবেন না, বাপের পায়ের কাছে চুপ করে বসবে, চোখ দিয়ে ডপডপ করে পানি আসবে, বাপের কবরের উপরে পড়বে। ওই সময় ইবলিস নিজে আসবে, এসে আপনার কাঁধে হাত রেখে বলবে কাঁদিস না, উঠে আয়, এরকম করে বাপের কাছে কাঁদিস না, বাপ কষ্ট পাবে। তখন বুঝে নিয়ে হচ্ছে খবিসের জন্মের খবিস এসেছে, মোটেও ভালো না, ও শালা হাজি সাহেব হোক, মোল সাহেব হোক আর পীর সাহেব হোক, মোটেই কথা শুনবে না, মারবেন কুনের এমন গুঁতো মারবেন সারা বুকের পাঁজর ভেঙে যায়, হারাম করে দূর হয়ে গেছে, দূর হয়ে যাবেন, তাড়িয়ে দেবেন, চুপ করে চেপে বসবেন, চোখের পানি যতটা পড়বে ফেলবেন। সবাই যখন চলে যাবে, কবরস্থান পুরো ফাঁকা হয়ে যাবে, কেউ যখন থাকবে না, তখন বাপের কবরের পায়ের কাছে হাতটা বুলিয়ে দিয়ে বলবেন আব্বা চলে যাচ্ছে, আব্বা চলে যাচ্ছে, আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, ডাকলে তুমি সাড়া দেবে না। হাত দুটো যখন ধুলো লেগে গেছে, তখন হাতটা তুলে একবার বলে এসো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে ফেরেশতা কে কাঁদে রে, হাযা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক। কি জন্য বলছে এক অসহায় সন্তান নিরুপায় হয়ে বাপের পায়ের কাছে দাঁড়িয়ে আছে। বলে দেখেছিস? বললে হ্যাঁ। দুনিয়া দেখেছে বাপের পায়ের কাছে বসে আছে, তোরা দেখেছিস বাপের পায়ের কাছে বসে আছে, আমি আল্লাহ আমার রহমতের নজর দেখেছি যে আমার বান্দা জান্নাতের দরজার কাছে বসে আছে, জান্নাতের দরজার কাছে। জান্নাতের দরজা ছিল তোর বাপের পায়ের কাছে, তুই বসে খালি একবার বললি না কেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা? আল্লাহ জিজ্ঞাসা করে বল কি বলেছে, বল বল কি বলেছে, বল। আল্লাহ যেটা তুমি বলেছিলে সেটাই বলেছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলে তাই? বললে হ্যাঁ। বলে শুনে রেখে দে, শুনে রেখে দে, দুদিনের ভালোবাসার খাতিরে বাপ যদি বেটার পায়ের কাছে বসে চোখের পানি ফেলতে পারে, ওর চোখের পানি ফেলার আগে ওকে ক্ষমা করেছি, ওর পানি দিয়ে ওর বাপের কবর জান্নাতের বাগান করে দিয়েছি, আর আমি আল্লাহ ওকে আমার প্যারা বান্দা বলে স্বীকার করে নিয়েছি, স্বীকার করে নিয়েছি, স্বীকার করে নিয়েছি। বাপের কবরের আযাব ঠান্ডা করতে হলে তুমি দোয়া করবে, মৌলবি ডাকবে না, পীর ডাকবে না, ফকির ডাকবে না, হাফেজ সাহেব ডাকবে না, দুনিয়ার কোনো তালেব ইলম লাগবে না। আল্লাহর নবী বলেছেন তিনজনের দোয়া অনিবার্য কবুল হয়,
তাতে বাপ রয়েছে। আর মরে যাবার পরে সব আমল বন্ধ হয়, শুধু ছেলে দোয়া করলে বাপের মঙ্গল হয়, ছেলে দোয়া করলে ছেলে। আপনাকে কেউ বলবে তুই কি জানিস, কি কোরআন পড়তে পারিস, হাদিস পড়তে পারিস, কিচ্ছু পারি না, বলে তোর চুপ কর, নেবো খারাপ। ইসলাম অত সংকীর্ণ না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আমার উম্মত যদি কিছু বলতে না পারে, কিচ্ছু বলতে হবে না, কোরআন পড়তে পারে না, বলে না, বলে হাবিব শুনে নে, আমি রহমানুর রহিম, তাই বলে দিচ্ছি তোর উম্মত যারা কোরআন পড়তে জানে না, তোর উম্মত যারা কোরআন পড়তে জানে না, ওদেরকে 3 বার সূরা ইখলাসটা বিসমিল্লাহ সাথে পড়তে বলবি। ওরা 3 বার যখন বিসমিল্লাহ সূরা ইখলাস পড়বে, একবার কোরআন পড়ার পূর্ণ সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় লিখে দেব।